নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, রাশি চক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি এবং বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তাই শুক্রের বিশেষ আশীর্বাদ আপনারা চলতি মে মাস থেকে শুরু করে জুন মাসের কিছু অংশে আপনারা শুক্রের বিশেষ আশীর্বাদ আপনারা পেতে চলেছেন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে জেনে নেব চলতি মে মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টি কেমন কাটবে, কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সাবধান হয়ে চলতে হবে, আপনাদের জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মজীবন এছাড়াও গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে আরও গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এবং বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা চলতি মে মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত এই যে সময়কালটা, এই সময়ের মধ্যে গ্রহগতির গোচর কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে, যার প্রভাব আপনারা জুলাই মাসে গিয়েও লক্ষ্য করতে পারবেন। এবার সমস্ত বিষয় ধাপে ধাপে বিস্তারিতভাবে বলবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকৃত বোধ করেন, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জয় শিব শম্ভু লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে আপনারা লাভবান হবেন। এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে বন্ধুগণ পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুগণ, ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৃষ রাশির জাতক এবং জাতিকারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমেই আমরা জেনে নেব আপনাদের কেরিয়ার জীবন কেমন কাটবে চলতি মে মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত। এই সময়ের জন্য আপনাদের কেরিয়ার জীবনে মিশ্র ফলাফল বয়ে আনবে। কেরিয়ারের দিক থেকে আপনার কাজের চাপ এবং মানসিক চাপ অনেকটা আগের তুলনায় হালকা হবে। এই দিনগুলিতে আপনাকে কিছু অতিরিক্ত দায়িত্ব থেকে নিশ্চিন্ত হতে হবে এবং আপনার সহকর্মী ও ঊর্ধ্বতনদের সাথে সঠিক যোগাযোগ বজায় রাখতে হবে, কারণ আপনার অবহেলার ফলে আপনার কাজে কিছু সমস্যা দেখা দিতে পারে। এই দিনগুলিতে অর্থাৎ চলতি মে মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত আপনার অবস্থান চাকরিতে কিছুটা পরিবর্তন হবে। আপনি উচ্চ স্তরে স্থান পেতে পারেন, তবে অবশ্যই মনোযোগ দিয়ে আপনাকে আপনার কাজ করতে হবে, কোনো অবহেলা করা যাবে না। এই দিনগুলিতে আপনার দীর্ঘ ভ্রমণও হতে পারে, তবে এই মাস জুড়ে আপনার রাশির অধিপতি শুক্রের অনুকূল গোচরের কারণে আপনার কেরিয়ারের অগ্রগতি নিশ্চিত। তবে এই সময়ে আপনার চাকরির বিষয়ে বিশেষ সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকা উচিত। কখনো কখনো তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে আপনার বিভিন্ন বড় জটিল সমস্যার সৃষ্টি করতে পারে। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সর্বদা ধীর স্থির মস্তিষ্কে আপনারা প্রত্যেকটি কাজে মনোযোগ দেবেন। এরপরেই আমরা জেনে নেব আপনাদের আর্থিক অবস্থা সম্পর্কে। আর্থিক দিক থেকে এই মাসগুলি পারিবারিক ঘটনা বা সন্তানদের স্বাস্থ্যের কারণে অপ্রত্যাশিত ব্যয় হবে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা অসতর্ক থাকার কারণে আপনাদের আর্থিক ব্যয় আরও দ্বিগুণ হতে পারে। আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের কাছ থেকে আপনি কিছুটা আর্থিক সাহায্য পাবেন এবং জুন মাসের প্রথমের দিকে আপনার আর্থিক পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা যাবে। এরপরেই আমরা জেনে নেব আপনাদের পারিবারিক এবং প্রেম জীবন কেমন কাটবে। পারিবারিকভাবে চলতি মে মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত আপনাদের ভালো কাটবে। আপনি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন অথবা আত্মীয় স্বজনদের বাড়িতে যেতে পারেন। মে মাসের শেষের দিকে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে ভোজ এবং বিনোদনে অংশগ্রহণ করবেন। আপনার পরিবারের একজন সদস্য তার চাকরিতে অগ্রগতি অর্জন করবেন। আপনার স্ত্রী স্বাস্থ্য সমস্যা থেকে সেরে উঠতে পারেন। এই 2 মাসের মধ্যে আপনাদের পারিবারিক জীবনে কোনো অনুষ্ঠান হবে এবং শুক্রের অনুকূল গোচরের কারণে মূল্যবান অলংকার বা গৃহস্থালির সরঞ্জাম কেনার সম্ভাবনা রয়েছে। বন্ধুগণ, যারা নতুন প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের খুব সাবধানে থাকতে হবে এবং
খুব সতর্ক থাকতে হবে। জীবনসঙ্গীর ওপর বেশি নির্ভরশীল হওয়া আপনাদের উচিত হবে না। এবং যারা পুরনো প্রেম সম্পর্কে জড়িয়েছিলেন তারা বিবাহের দিকে কথাবার্তা এগোতে পারেন। আপনাদের বিবাহের বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরপরেই আমরা জেনে নেব আপনাদের চলতি মে মাস থেকে শুরু করে জুন মাসের মধ্যে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্যের দিক থেকে চলতি মে মাস থেকে জুন মাসের শেষ পর্যন্ত মিশ্র ফল লক্ষ্য করা যাবে। কাজের চাপের কারণে আপনার ঘাড় এবং স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে পারেন। শ্বাসকষ্টজনিত সমস্যাও বাড়তে পারে। এছাড়াও পেট এবং ফুসফুসের সাথে সম্পর্কিত অ্যালার্জির কারণে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই খাবার এবং পানীয় জলের বিষয়ে বিশেষ সতর্ক থাকা বাঞ্ছনীয়। এবং ফাস্টফুড জাতীয় খাবার আপনাকে এই সময় এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আপনারা চেষ্টা করবেন এই সময় কোনো ঠান্ডা জাতীয় খাবার থেকে দূরে থাকার, কারণ চলতি মে মাস থেকে জুন মাসের মধ্যে আপনাদের ঠান্ডা লেগে অনেক কিছু স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। এরপরেই আমরা জেনে নেব আপনাদের ব্যবসায়িক জীবন কেমন কাটবে। যে সকল বৃষ রাশির জাতক এবং জাতিকাগণ ব্যবসা করেন তাদের জন্য চলতি মে মাস থেকে জুন মাসের শেষ পর্যন্ত ব্যবসাটা মোটামুটি ভালোই কাটবে। তবে আর্থিকভাবে আপনি মে মাসের শেষ এবং জুন মাসের শুরুতে কিছু অপ্রত্যাশিত আয় ও চুক্তি পেতে পারেন। তবে আপনাদের অনেকটা চাপের মধ্যেও এই দিনগুলি কাটতে পারে। যারা প্রচুর পরিমাণে ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইছিলেন তাদের জন্য এই সময়টা বিনিয়োগের ক্ষেত্রে ঠিক হবে না। ধন সম্পত্তির অধিপতি বুধ মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত দুর্বল রাশিতে থাকার কারণে ব্যবসায় কিছু অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। বৃষ রাশির যে সকল জাতক কিংবা জাতিকাগণ তাদের ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কর্মী নিয়োগ করতে চাইছিলেন তাদেরও খুবই সাবধান থাকতে হবে, কারণ হঠকারিতায় এমন কিছু সিদ্ধান্ত নেবেন না যাতে আপনার ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হতে পারে। বিশেষ করে আপনার কর্মী নিয়োগের ক্ষেত্রে খুব সতর্ক হয়ে এবং বুঝে শুনে কর্মী নিয়োগ করা উচিত। এরপরেই জেনে নেব যারা শিক্ষাক্ষেত্রে যুক্ত অর্থাৎ ছাত্রছাত্রীরা তাদের এই মে মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত কেমন কাটবে। আপনাদের পরীক্ষায় লেখার সময় অথবা উচ্চশিক্ষার জন্য আবেদন করার সময় শিক্ষার্থীদের সতর্ক থাকা প্রয়োজন, কারণ এই দিনগুলিতে কিছু ভুল বোঝাবুঝি বা যোগাযোগের ক্ষেত্রে সমস্যা হতে পারে। যদিও প্রথম সপ্তাহে বুধ লাভের ঘরে থাকে, তার দুর্বল অবস্থা এবং পরবর্তীকালে দ্বাদশ ঘরে প্রবেশের ফলে শিক্ষার্থীদের মনোযোগ হ্রাস পেতে পারে। অতএব যতটা সম্ভব শান্ত থাকা এবং পড়াশোনায় মনোযোগ দেওয়া বাঞ্ছনীয়। এবং যারা উচ্চশিক্ষার সঙ্গে জড়িত রয়েছেন, যারা বিদেশ যাত্রার জন্য তৈরি হচ্ছেন, তাদের একটু স্থগিত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে, কারণ এই সময়টি আপনাদের জন্য অনুকূল হবে না। আপনারা যারা কোনো ক্ষেত্রে মানি ইনভেস্ট করতে চাইছেন, যেমন মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট কিংবা কোনো রকম অনলাইনের ব্যবসা কিংবা অনলাইনে কোনো গেমের মাধ্যমে আপনারা অর্থ ইনকাম করতে চাইছেন ইনভেস্ট করে, তাদের জন্য এই সময়টা খুব একটা অনুকূল না হলেও মধ্যম পর্যায়ে কাটবে। সুতরাং অবশ্যই আপনাদের একটু বুঝে শুনে পা ফেলতে হবে। যারা বেরোজগার জাতক জাতিকারা আছেন তাদের অনলাইনে কিছু কাজের সুযোগ আসতে পারে, অফলাইনেও কাজের সুযোগ রয়েছে। তাই আপনারা সব কাজের ক্ষেত্রে বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করবেন। কোনো কাজের ক্ষেত্রে যদি গাফিলতি করার চেষ্টা করেন তবে পরে আপনারা অসুবিধায় পড়তে পারেন। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল জায়গাগুলি খুব বেশি কারোর সাথে শেয়ার করবেন না, কারণ মে মাস থেকে জুন মাসের পর্যন্ত আপনাদের নিজের নিকট ব্যক্তিরা এবং নিজের মানুষেরাই আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। কারোর সাথে অতিরিক্ত মেলামেশা করা যাবে না। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিজে অংশগ্রহণ করে কিংবা পারফরমেন্স দিয়ে আপনারা সুনাম অর্জন করতে পারবেন। বন্ধুগণ, মে মাস থেকে জুন মাস পর্যন্ত আপনার বন্ধু মহলেও আপনাদের সুনাম প্রাপ্তির যোগ রয়েছে।
আপনারা যারা নাচ গান এইসব কলাকুশলীতে যুক্ত রয়েছেন কিংবা পারদর্শী রয়েছেন, তাদের ক্ষেত্রে পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো ফল পাবেন। তবেও আপনাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। যারা গাড়ি চালকরা রয়েছেন কিংবা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক জিনিসপত্রে কাজ করে থাকেন, তাদের কর্মক্ষেত্রের দিকটি ভালো হলেও কর্মক্ষেত্রে আঘাত প্রাপ্তির দিক থেকে একটু সাবধান থাকবেন। কাজকর্ম করার সময় অবশ্যই বিচক্ষণতা অবলম্বন করে করবেন। বন্ধুগণ, মে মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত আপনারা নিজেদের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়বেন না কিংবা কাউকে এই সময়টিতে আপনাদের খুব বেশি বিশ্বাস করা যাবে না। যে কোনো কাজ নিজেই গুরুত্ব সহকারে পালন করা উচিত। যারা রাজনৈতিক কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাদের অগ্রগতি লক্ষ্য করা যাবে। বাড়তি খরচও আপনাদের জীবনে কম বেশি চলতে থাকবে। বিভিন্ন রকম পুলিশি ঝামেলা কিংবা আইনি ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন। কোর্ট কাছারি মামলা থেকে মুক্তি পেতে চলেছেন। যারা সাংবাদিকরা রয়েছেন, তাদের জন্য সময়টি ভালো হতে চলেছে। যারা গয়না ব্যবসায়ীরা রয়েছেন, তাদের জন্য এই মে মাস থেকে জুন মাস পর্যন্ত সময়টা মধ্যম পর্যায়ে কাটতে চলেছে। এবং যারা কৃষিজীবীরা রয়েছেন, তাদের অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে চলতে হবে। অর্থাৎ প্রত্যেককেই নিজ নিজ পরিশ্রমের ফল পাবেন। তো বন্ধুগণ, বৃষ রাশির এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবুজ, গোলাপি, বেগুনি এবং নীল। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 11 থেকে 33 এবং শুভ দিক হলো পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম দিক। সবচেয়ে শুভ রত্ন হলো ইন্দ্রনীলা, চুনি, রুবি এবং পান্না। সবচেয়ে শুভ দিন হচ্ছে রবিবার, সোমবার এবং শনিবার। তো বন্ধুগণ, আমি আশা করছি ভিডিওটি পেয়ে আপনারা অনেকটাই উপকৃত বোধ করলেন। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শিবশম্ভু লিখবেন। এতে মহাদেবের কৃপা আশীর্বাদে আপনারা লাভবান হতে পারবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং খুব সতর্ক হয়ে চলবেন। জয় শিবশম্ভু। হর হর মহাদেব।